মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না শয়নে আমারে ভুলিবা গো মুর্শিদ কেমনে মাশাআল্লাহ। হায় হায় জিকির করবেন কার? বলেন বলেন না কার? কেল্লা বাবা, ফাল্লা বাবা, লালন বাবা, ওরে বাবা, গাঞ্জা বাবা, ইয়া বাবা আছে না নাই? আমার বাংলাদেশে তো বাপের অভাব নাই, মা নাই, সব বাপ। মানিকগঞ্জে গেছি, আমার একজনকে হুজুর আমগো এলাকায় 52টা বাবা আছে। আমি বললাম ভাই 5.5 কেন? হুজুর একটা বাবা আছে ঠ্যাং টুং নাই তো ওইটারে কাইটা অর্ধেক বানালাইছে। কত বাবা? খাজা বাবা, আটটসি, সুরেশ্বর, চন্দ্রপাড়া, দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি, ছোট ভান্ডারি, বড় ভান্ডারি, মাইজ ভান্ডারি, পানিশা, বালিশা, কালুশা, বালুশা, কেল্লাশা, ফাইল্লাশা, চিল্লাশা, লালন শাহ, ফকির শাহ, মিসকিন শাহ, গরিব শাহ, টং টং শাহ, ঢং ঢং শাহ, হেগু শাহ, কুত্তা শাহ, ঘোড়া শাহ, লেঞ্জা শাহ। মাঝে একটা মাজার হইছে চট্টগ্রামে, হযরত কুত্তা শাহ। কিরে ভাই কুত্তা শাহ কেন? হুজুর আমাদের এক বাবা ছিল কুকুর পুষতো, এই কুকুরটা মারা যাওয়ার পরে হেডারে কবর দিয়ে নাম দিছে হযরত কুত্তা শাহ মাজার রহমাতুল্লাহ। এখন পাবলিক ঢের কুত্তার কাছে কাকে বাবা। আচ্ছা বলেন তো, যদি কুত্তারে কেউ বাপটা কেউ কি এর বাচ্চা না, এটা বলেন বলেন ফুট ফুটে সুন্দর। হায় হায়, বাবার কাছে গিয়া কয় বাবা সন্তান দে, যা দেখলাম বাবারই সন্তান নাই। বলেন তো সন্তান দেওয়ার মালিক কে? কি বলবো, বাংলাদেশের ল্যাংটাও বাবা আছে না নাই? আমি বললাম ল্যাংটা যদি বাবা হয় তাহলে কুত্তা বড় বাবা। কত বাপের কাছে গিয়ে সন্তান চায়, ল্যাংটা বাবা নাকি ভাগ্য পাল্টাইতে পারে। বাবার কাছে গিয়া কয় বাবা ভাগ্য পাল্টা দে, যা দেখলাম বাবারই কপাল খারাপ, কাপড় সবর দূরের কথা জাইঙ্গাও নাই। কত আছে না নাই? আর শুধু বাবা ছাড়া ওদের কথা নাই। মুর্শিদ 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 কইরা আমার ঘুম আসে না শয়নে আমারে ভুলিবা গো মুর্শিদ কেমনে মাশাআল্লাহ। হায় হায় আছে না নাই? সারাদিন শুধু বাবা আর বাবা, লাভ আছে কোনো? কত কয় না? একবার সুবহানাল্লাহ বলেন, একবার আলহামদুলিল্লাহ বলেন, কত বিরাট বড় বড় নেকি। আর বাপের নাম বললে কত কয় না? আছে কোনো ফায়দা? হ্যাঁ আছে, ওদের কাছে ফায়দা আছে। ওরা মনে করে যে আল্লাহর চাইতে পীর বড়। নাউজুবিল্লাহ বলবেন না? লালন ফকিরের একটা গানই আছে, মুর্শিদ খোদা মুর্শিদ রসুল। নেটে সার্চ দেন, ওর গান শুনতে চলে আসবে আপনার সামনে। বলেন ওই লালন মুসলমান না কাফের? তুমি মুসলমান হয়ে কেমনে দৌড়াও দিকে? বলেন। লালনের বিশ্বাস হলো যে কোনো ধর্ম পালন করা যায়। নাউজুবিল্লাহ কয় না? তুমি লালনের ভক্ত কেমনে হও মিয়া? তোমার মতো কপাল ফাটা মুসলমান হতে পারে না। ওরা মুসলমান লালনের ভক্ত হতে পারে না। মাঝভান্ডারি মুরিদরা গান বানাইছে, কয় মুর্শিদ খোদা মুর্শিদ রাসূল দিলে মুখে করছি কবুল, শুনে মোল্লার গোষ্ঠী ফতোয়া দিছে আমি নাকি কাফের হইয়াছি, আমি আর যাব না মোল্লার কাছে, তওবা করেছি। উনি নাকি খাঁটি দিলে তওবা করছে, আলেমদের কাছে যাবে না। আমি বললাম আলেমদের কাছে যাইতে তো ভাগ্য আর কপাল লাগে। হারামজাদাদের কপালে কোনোদিন আলেমদের সোহবত নসিব হয় না। এখন তো কিছু কিছু মানুষ আলেমদের দুর্বল মনে করে। এই মিয়া মনে রাখেন, আলেমরা দুর্বল না, আলেমরা দুর্বল না। দুর্বল কোনোদিন দুর্বল হয় না, এটা একটা উসুল মনে রাখবেন, থিম। আলেমরা কোনোদিন দুর্বলরা কোনোদিন দুর্বল হয় না। কেন? ফর এক্সাম্পল মনে করেন ভাইয়ের সাথে আমার মারামারি হলো, আমি দিলাম একটা, উনিও পাল্টা একটা দিলেন, শোধ ঠিক না? উনি যদি এমন একজন রে দেন যে পাল্টা দিতে পারবে না, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, গরিব মিসকিন অসহায়, উনি দিলেন একটা থাপ্পড়, ও তো আর প্রতিশোধ নিতে পারবে না।
কিন্তু প্রতিশোধের আগুন তো দুয়ার মধ্যে আল্লাহর কাছে দিয়া দিবে। কথা হয় না? আল্লাহর কাছে যখন হাত উঠায়, আল্লাহ ওনারে তো আমি মারতে পারলাম না, প্রতিশোধ দিতে পারলাম না, আমি অসহায়, আল্লাহ বিচারটা তোমার হাতে দিয়া দিলাম, আমি তোমার সামনে বিচার দেখতে চাই। ওই আল্লাহ যখন বিচার শুরু করে দেয় তো জালেমরা কয় আমাদের আলেমদের কাছে আসবে না। আমি বললাম কেন? মাইজ ভান্ডারি মুরিদ মোল্লাদের কাছে যাবো। আমি বললাম কারণ কি? হুজুর আমি গানের মধ্যে কোন রকম একটু বলেছিলাম পীরি খোদা পীরি রসুল, ব্যাস এতটুকু বলছি, আর আলেমরা তো আমার কাফের কয়া দিছে। বললাম আচ্ছা, তুমি তোমার পীর রে খোদা কইবা, রসুল কইবা, আলেমরা তোমারে কাফের বলবে না, আব্দুল কাদের জিলানি কইব নি? বলেন যে পীর রে খোদা মনে করে, রসুল মনে করে, মুসলমান না কাফের? বলেন বলেন না, মুসলমান না কাফের?